এভরিওয়ান, সকলকে গুড মর্নিং। তো আজকে দীঘায় আমাদের দ্বিতীয় দিন। তো সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে এলাম সমুদ্রের বিচে। তো এখন আমাদের সকালবেলা, যেহেতু এখন ঘুম থেকে উঠেছি, ওঠার পরে আমরা দাঁত ফাত ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি সমুদ্র সৈকতে। এবার আমরা চা খাবো। তো চলে আসার সঙ্গে সঙ্গে আছে, সবটাই তখন দেখাবো। আসো, এই যে এটা আমাদের পুরো টিম। একটু হ্যালো হাই করো। হ্যালো হাই। আমার বলতে বলতে হ্যালো হাই বললাম, আমি বলতাম না। হ্যাঁ, ও বলতো না, ওকে আমি জোর করে প্রেশার দিয়ে বলালাম যে হ্যালো হাই বলো, ঠিক আছে? তো এই যে আমরা এখন চায়ের দোকানে দাঁড়িয়ে আছি। এখন আমরা এখানে অর্ডার করেছি দুধ চা, মানে যেটা খাবে সেটা সেটা অর্ডার করা হয়েছে। এবার আমরা চা খাবো, তারপর এখান থেকে আমরা চলে যাব জগন্নাথ ধামে। ওখানে আমরা কিছুক্ষণ ঘুরবো, সবটাই দেখাবো। ততক্ষণ ওয়েট করে থাকো, চাটা খাই, তারপরে আমরা জগন্নাথ ধামে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো এই ক্লিপগুলো কি সুন্দর লাগছে। হ্যাঁ, দীঘাতে এসে এরকম পুঁথির জিনিস কিনতে খুব ভালো লাগে। কিন্তু পুঁথির জিনিস, তারপর এখানে কিন্তু খুব সুন্দর এগুলো কিছু ঝিনুকের না, এগুলো দেখো হাতে এগুলো ব্যান্ড পাওয়া যাচ্ছে। ব্যান্ড কিসের গো হাসি? পুঁথি না, আর এগুলো সব পুঁথি। দেখো গোলাপ, দেখো কিসের গো? কাপড় না এগুলো? আগে যখন আসতাম খুব এই পেনগুলো কিনতাম, জানো তো? সমুদ্র সৈকত লেগে আছে, পেনগুলো খুব কিন্তু না, একবারে বেশি দুবার ব্যবহার করা যেত না পেনগুলো। কিন্তু এগুলো দেখতে না খুব সুন্দর লাগে। এগুলো এটা কিন্তু একদম অরিজিনাল মুক্ত গাইস। আচ্ছা এগুলো কি গো? অন্য দোকান দিয়ে নেবো, ক্লিপ না? টিকটক হবে, তো টিকটক সাইড ক্লিপ। তো বন্ধুরা ওখান থেকে কিছু টুকটাক জিনিস কিনলাম। কিনে না আমি তো কিছুক্ষণ আগে বলছিলাম যে আমরা এখান থেকে জগন্নাথ মন্দিরে যাবো, কিন্তু না, 13 জন এসেছি তো 13 জনের 13 রকম কথা। সবাই একটু বলছে না এখন একটু সমুদ্র সৈকতে ঘুরবো, তারপরে আমরা ওখান থেকে ঠিক করবো আমরা কখন কোথায় যাব। তো দেখো এখানে এতটাই পাথর দেওয়া গাইস, আমি নামতে পারছি না। তো আমাকে ছোট ভাই ধরে ধরে নামাচ্ছে, বুঝতেই তো পারছো এত মানে ভারী চেহারা, আমি একা একা নামতেই পারছি না। তো ছোট ভাই না থাকলে না আমি সত্যি বিশ্বাস করো আমার না হাত পা কেটে কুটে যেত। গাইস আমার বর তো আমাকে একটুও কেয়ার করছে না, ও তো আগে আগে নেমে যাচ্ছে। আর আমি কিন্তু একমাত্র ভরসা ছিল ছোট ভাই কিন্তু আমাকে অনেকটাই হেল্প করেছে মানে নামার জন্য। দেখতে পাচ্ছ পুরো সমুদ্রর ধারটা এত বড় বড় পাথর দিয়ে রেখেছে, তারপরে কিন্তু বালি, তারপরে এইটুকু কিন্তু সমুদ্রর মানে বালি চরটা দেখা যাচ্ছে। তো অনেক কষ্ট সহকারে কিন্তু নামলাম। বাবা এবার জন্য একটু রেহাই পেলাম। সবাই কিন্তু গড়গড়িয়ে নেমে গেল। আমার বর তো আগে আগে নেমে যায়, আমার বড় আমার ছেলে। তো ভাবছি এখানে যেহেতু কালকে আমরা এসে না তখন না এতটা বালি পাইনি। তো এখন সকালবেলা আমরা চা খেয়ে কিন্তু চলে এসেছি সমুদ্র সৈকতে। এখানে কিন্তু কয়েকটা শর্ট ভিডিও বানাবো, তারপর একটু ঘোরাঘুরি করব, তারপর যা ঠিক করবে আমাদের সবাই তখনই আমরা সেটা করব। তো দেখো এখানে কিন্তু ছোটদি, পায়েল, ঝিলিক এরা কিন্তু কিছু ভিডিও শ্যুট করছিল। তো আমরা কিন্তু দেখো এখানে কিন্তু এখন বাজে হয়তো 7:30 পৌনে 8টা বাজে। দেখো এতটাই ভিড়, যেহেতু প্রথমেই তো বলছিলাম যে অমাবস্যা বলে পূর্ণিমা বলে জলের বেগটা না খুব বেশি। এই জন্য যত বেলা হচ্ছে তত কিন্তু জলটা বাড়ছে, ফুলে ফেপে উঠছে। বেলা হলে কিন্তু জলে নামা যাচ্ছে না, আবার জলে নামা যাচ্ছে তোমার 3টের পর। এই জন্য মানুষ কিন্তু সকাল বেলায় 7টার সময় কিন্তু সবাই জলে নেমে গেছে, চান করছে। তো আমরা এখন চান করব না, আমরা কিন্তু কিছু শর্ট ভিডিও করছি। দেখো কি সুন্দর বালি, দেখো পায়েল আর আমি কিন্তু এখানে কয়েকটা গানের ভিডিও শ্যুট করছি। তো আমাদের এই গানের ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু আমার ইনস্টাগ্রাম পূর্ণিমা দাস 7020-তে কিন্তু আসবে, আমার ইনস্টাগ্রামে কিন্তু আসবে এত সুন্দর সুন্দর শর্ট ভিডিও। তো দেখার জন্য কিন্তু সবাইকে আমি রিকোয়েস্ট করব, সবাই যাবে দেখবে।
তো এখানে মানে এত সুন্দর সুন্দর ভিডিও করলাম গাইজ। আর এখন সকালবেলাটা না আমরা ভিডিও করছি আর ওয়েদারটা খুবই সুন্দর, রোদ নেই একদম। একদিক থেকে ভালো হচ্ছে বলো, কি বলো পায়েল? আমাদের তো আর মানে কালো হতে হচ্ছে না, মানে একদম রোদ নেই, ওয়েদার একদম নর্মাল। আমরা ভেবেছিলাম যে আমরা বেরোতেই পারবো, সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, সকাল থেকে প্রচুর বৃষ্টি। কিন্তু গাইস আমাদের কপাল ভালো, আমাদের লাক ভালো, আর আমরাই ভালো। আমরা চলে এসেছি 13 জন সবাই ভালো। ওই জন্য আজকে বৃষ্টি ছিল না, সবাই ছিল কয়েক ফোঁটা পড়েছে, কিন্তু আমরা এসেছি যখন বৃষ্টি কমে গেছে। অনেক 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 সেই মজা হচ্ছে। আর এখন তো জল দিনে না, জলটা বাড়ছে, এখন আর নামতে পারবো না বেশিক্ষণ। দেখো সবাই জামা ভিজে গেছে, দেখো বাইরে তো দেখো কি অবস্থা, ওর দেখো সব জামা ভিজে গেছে, খুবই অবস্থা আমাদের এখন শোচনীয়। পা দেখো, পা দেখো, আমার আঙুল দেখো, আঙুল দেখাই যাচ্ছে না। সাউন্ড শুনে যাবে না তো। রেডি 3 2 1 স্টার্ট। সাউন্ড হলো সমুদ্রের আওয়াজ বেশি না, হেডফোন দিয়ে কথা বলো। তো গাইস আমরা শর্ট ভিডিও বানাচ্ছি, তোমারটা জোরে আছে কিন্তু পেছনে ঝড় দিত, এক মনে শাড়ি পরে রিলস ভিডিও আপলোড করে আছে, করে যাচ্ছে, এটাই যাচ্ছে। তোমাইতে হয় যে মনে হয়েছি তোমার প্রাণে প্রাণে আমার তুমি। আমি যখন রাতে বসে বন্ধু বাজাই বাঁশি, রান্না বান্না ফেলে আমি কেমন করে আসি, উই 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 উই। তো বন্ধুরা আমরা এখানে অনেক শর্ট ভিডিও করলাম, অনেক মজা করলাম, অনেকক্ষণ বসলাম। এবার কিন্তু আমরা মোটামুটি সবাই অনেকেই ভিজে গেছি, প্রায় সবাই ভিজে গেছি। এবার আমরা এখান থেকে রুমে যাব, তারপরে আমরা যা করার করব। না, রুমে যাওয়ার আগে আর একটা কথা, রুমে যাওয়ার আগে আমরা কিছু খাবো, যেহেতু আমাদের সকালবেলা খিদে পেয়ে গেছে। চার পরে আমরা আর কিচ্ছু খাইনি, আমরা সকালবেলার ব্রেকফাস্ট করব, তারপরে আমরা যা করার করব। তো দেখি আমার বর কোথায়, আমার বরকে খুঁজে পাচ্ছি না গাইস, আমার বর কোথায় গেল, বরকে খুঁজে পাচ্ছি না। তো অবশেষে অনেক দূরে দাঁড়িয়ে আছে আমার বর, ওই দেখো এইখানে আমার বর দাঁড়িয়ে আছে, ভাবা যায়। আমি নিয়েছি আমার বড় ওপরে। তো এইখানে কিন্তু আমরা আর একটা মানে আমরা একটু বসে আছি কেন, নিচ থেকে আমাদের আরও অনেকে এক জায়গায় হয়নি, সবাই এক জায়গায় মিলে হবো। তারপরে দেখো পেছন থেকে আমার ভাই আমাকে ধাক্কা মারলো, সত্যি ভাবা যায় ভাই আমার সাথে আর কি মারছে। যাই হোক এইখানে কিছুক্ষণ বসবো, বসার পরে কিন্তু আমরা সবাই হাঁপিয়ে গেছি, এই জন্য একটু ডিসাইড করছি যে আমরা কি খাবো এখন সকালবেলা। তো অনেকে বলছে কেউ খাবে কচুরি, কেউ খাবে তোমার বাটার ডিম টোস্ট, কেউ খাবে ছেঁড়া পরোটা, কেউ খাবে পেটাই পরোটা। তো লাস্টে ঠিক হলো যে আমরা খাবো পেটাই পরোটা। তো তার আগে কিন্তু চলে এলাম টুপির দোকানে কিছু টুপি কিনতে। তো এখানে দেখছিলাম আমি টুপিটা আমাকে কেমন লাগছে, তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে হ্যাঁ টুপিটা আমাকে কেমন লাগছিলো। দেখো আমার ছোটদা দেখো মা থেকে আমার টুপিটা নিয়ে নিল। এরপরে আমি একা একা টুপি কিনছি বলে গাইজ ওরা সবাই হিংসা করছে, হিংসা করে আমার টুপিটা দেখো ওরা চুরি করে নিয়ে যাবে। দেখো কি ভাবা যায়, আমি তো ভাবতে পারিনি আমার টুপিটা ওরা চুরি করেই নিয়ে নিল। দেখো দেখো গাইজ দেখো, তারপর দেখছি ওরা দেখো সবাই হিংসা করে দেখো একই রকম একই কালারের টুপি কিনেছে। এবার আমি কি পরবো বলো, এরকম টুপি আর তোমার দীঘাতেই পাওয়া যাচ্ছিল না, এরকম টুপি যেটা আমি পছন্দ করেছিলাম।
লাস্টে কি করব, টুপি ছাড়া আমাকে আসতে হলো। তো এরপরে মানে আমি এত দুঃখী মন করে দাঁড়িয়েছিলাম। টুপির দোকানদার বললো ঠিক আছে বৌদি চিন্তা করো না, তোমাকে আমি এরকম টুপি একটা এনে দেবো। তো আমাকে দেখো দোকানদার একটা টুপি দিয়ে দিল। এই টুপিটা আমি এবার টুপি পরে ওদের সাথে কিছু ছবি তুললাম, সেলফি তুললাম। তো খুব ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, তো দীঘায় এসে দেখো আমাদের একটা করে টুপি গিফট করেছে এই ভাইটা। তো কেমন লাগছে টুপি পরে আমাদের? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমাদের সবাইকে। এই আমাদের একটু দেখাও গাইস, বলো ঠিক আছে? সবথেকে সুন্দর আমাকে লাগছে, শিওর আমি। সবথেকে সুন্দর আমাকে লাগছে, আমাকে লাগছে, আমাকে লাগছে, আমাকে সবথেকে আমাকে আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই সুন্দর, সবাই সুন্দর। থামো থামো থামো।